ভাই। মানে তোমার কথাটার মাঝে একটু এক্সকিউজ আছে। এই এক্সকিউজটা কি? না মানে একটা জিনিস কি জানো লতা, বিষয়টা হচ্ছে মানে তোমাকে কিভাবে বলবো কথা, মানে আমি একটু এই আমার ওই রমিজ নামটা একটু খ্যাত খ্যাত, এই জন্য আমি একটুখানি চেঞ্জ করে মনে করো রোমিও দিয়েছি। তো রোমিও ভাই কেমন আছেন? না আছি তো ভালো, কিন্তু ঘটনা তোমাকে দেখে আমার আরো বেশি ভালো লাগছে। কি আচ্ছা, আপনি এই যে টুপি পরে বর সেজে সব সময় থাকেন, আপনার শরম করে না? এটা তুমি কি বলছো? শরম করবে কেন? শরম হবে তাদের যারা নতুন বিয়ে করেছে বা বিয়ে করতে যায়। দেখো না, বিয়ে করে যাওয়ার সময় আগে তারা রুমাল দেয়। আমি তো এখনো বিয়ে করতে যাচ্ছি না, মানে বিয়ের এই জন্য লজ্জার তো কিছু নেই। তো আপনি এই ভুং ভাং ছেড়ে একটু আর 10-5 জন ছেলের মতো হতে পারেন না? একটু স্মার্টলি চলাফেরা করবেন, ড্রেস আপ কি অবস্থা! না মানে বিষয়টা কি জানো, তুমি তো জানো আমার মনের ভিতরে একটা রোমিও রোমিও ভাব, মানে মনে করো যে কোনো মুহূর্তে একজন তোমাদের মতো সুন্দরী একজন জুলিয়েট জড়ো হয়ে যেতে পারে। তখন এই বাজারে যাও, ড্রেস পাতি কেন, অনেক সময় শুক্রবারে দোকানপাট বন্ধ থাকে, এই জন্য একেবারে গেট আপ মেট আপ নিয়ে রেডি আছি, শুধু কবুল আর কবুল ফুল লিখতেছি। কিন্তু আপনাকে দেখতে না মোটেও রোমিওর মতো লাগতেছে না, পুরোটা জোকারের মতো লাগতেছে। আপনাকে কেউ পছন্দ করবে না। কি বলছো? আমি কি উল্টো পাল্টা কিছু বলে ফেললাম নাকি? আসলে মনের দুঃখ এরা বুঝলো না, বুঝবা বুঝবা যখন এই রোমিও সত্যি সত্যি একটা জুলেটরা পাবে, তখন উপহাস করে কোনো লাভ হবে না। অমন কারে রে আর আমি মন দেব ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আহা, ওরে খেওলা জাল বাইয়ে, ওরে কাতলা মাছ পাইয়ে, কুটে কাটে রাইন্দে থুইছি দামাই দে ডাইয়ে। ওলে তুই কোনখানেতে ওই মাছ ডুন আর একজন রে খাওয়ালি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? ওরে না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আচ্ছা শোনো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় বাবাকে, আমি আছি না, আমি থাকতে তো কোনো ভয় নাই, কিন্তু ঘটনা তো একটা ঘটছে। ঘটনা? তুমি আসো না বলিয়া আমি গেছিলাম তোমাকে বাড়ি যাইয়া সরাসরি তো তোমার কথা ক্ষতি পারি না। আমি যে বললাম কাকা আছেন নাকি, কাকা আছেন নাকি, তো দেখি তোমার মা বেরোলো, সালাম দিলাম আমি। তো তোমার মা আমার দেখে খুব খুশি হলো যে না তুমি তো বেশ ভালো ফিটফাট অবস্থা হয়েছে। তা আমি আবার মাঝে মাঝে তাকাচ্ছিলাম আর কলাম যে ই ডাকো ওই যে সেজুতিকো। আমি অবশ্য আপনার কথা শুনেছি, আমি তো ঘুমাইতেছিলাম। এই একটা কথা হলো, এই একটা কথা কইলে সেজুতি, হ্যাঁ। তুমি আমার কথা শুনে ঘুমাচ্ছ আর আমি এনে আমার তোমার মা কলেজে সে বাসায় নাই, এই একটা কথা হলো কও? না, মা বাসায় নাই এই কথা বলছে, যে ঘুমাইতেছিলাম এই জন্যই, যেন আমি উঠে আর জানো এইরকম একটা সিঙ্গার যেটা বাংলাদেশ কাঁপায় ফেলাইছে, ও আমার আলাপি গোলাপি গান গাইয়া, এবং এই গানের সাথে তোমার আমি কথা দিছি যে তুমি সালিনী লিওনে বাদ দিয়া তোমার আমি মডেল দেব, এবং দরকারে সাকিব খানকে তোমার সাথে দেব। তারপরে তোমার মা আমি কিন্তু আসলে আমি মন খারাপ করছি। দাও এটা। বিষয়টা কি হচ্ছে জানেন, মা তো জানে না, জানি যে নায়িকা হবো, মা কিন্তু জানে না, মা কিছু বলা হয়নি। আপনি যদি বলতেন তাহলে ঠিকই কিন্তু মা ডাইকা দিত। তো তোমার আব্বা, হ্যাঁ। আব্বা যে আপনার দেখে ভালোই হচ্ছে, হ্যাঁ? আব্বা তো আবার এগুলো পছন্দ করে না। তোমার আব্বা জানবে না সেটা ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে আমার মন খারাপ হয়েছে। কি ব্যাপারে? মনে করো যে আমি ওখানে বসে বসে গান গাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ যে আমি গান গাচ্ছি, তুমি গমের ভান করে বসেছিলা, এটা কিন্তু ভালো হয় না, তোমার কিন্তু উঠে আসা দরকার ছিল। না, মা যেহেতু বইলা ফেলাইছে যে বাসায় নেই, তখন যদি আমি উঠে যাই তাহলে মা অপমানিত হয় না আপনার কাছে? মার কিছু তো করা যাবে না না, এটা অবশ্য ঠিক কইছে। আমি ওই চিন্তা করি উঠি না, আরে বাইরে তো একসময় না একসময় দেখা হবেই। না ঠিক আছে, এই যে দেখা হয়ে গেল। তা ভালো আছো তাই নাকি? বাহ, সুন্দরী তো, আংটি মাংটি গুলো তো ভারী সুন্দর। সুন্দর দেখি, অসুবিধা নাই, আমিও আনছি অনেক, তোমার মনে করো চেন দেখছে না, এরকম মোটা মোটা আংটি সব আনছি, বুঝছো? আমারে দিবেন না? কি কও তুমি যে যে কইছো, এতে যে কি খুশি হয়েছি। এটা তুমি একদিন বাড়িতে আসো। কিউট বা।
এটাই তোমার আমার একটু ভালো লাগছে তোমার। হ্যাঁ, আপনার গানের আমি নায়িকা হব, ভালো লাগতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই জন্য ভালো লাগতেছে। তা ঠিক আছে, কথা এটা থাকলো। কখন আসবে তুমি? কখন আসবো আমি? না, তুমি মনে করো যে আমাকে বাড়ি যে কোনো সময় আসতে পারো, ওটা তোমার জন্যই মনে করো যে 24 ঘন্টা দুয়ার খোলা, বুঝছো? মানে চাচি টাচি আবার কিছু বলবে না? কোনো অসুবিধা নাই, আমার মা তো ওই যে খুঁজতেছে, বুঝছো? কি খুঁজতেছে? এই যে আমার জন্য কোনো ভালো সুন্দর যদি মেয়ে হয় তাহলে বিয়ে দেবে, বুঝছো? তা এখন মনে করো যে তুমি গেলা, এখন মনে করো যে মুরব্বীরা তো একটু ভাবতেই পারে, ওটা ডাইরেক্ট তুমি ও চিনতে না গেলে, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্যই তোমার কোনো অসুবিধা নেই। বিষয়টা হয়েছে কি বিথুন ভাই, আমার কিন্তু বিয়ে একটু ঠিক হয়ে গেছে। এটা কি কইলে তুমি? হ্যাঁ, ওই যে জাকির মামা আছে না, হ্যাঁ। জাকির মামার ছেলের সাথে আমার কথা চলতেছে আর কি, এখনো ওইভাবে পুরোপুরি ঠিক হয় নাই। তো আর এখানে তো আর ভাবা ভাবির কিছু নাই, বুঝছেন না? ঠিক হয়ে গেছে? না, ঠিক এখনো হয়নি, কথা চলতেছে। তাহলে এখন বিয়ে ঠিক হয়ে গেলে তুমি মডেল হবো না কাম্বালা? ওইটা সমস্যা নাই, কাজ করতে তো কোনো সমস্যা নেই। আমি তো নায়িকা হব, নায়িকা হতে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর বিয়ে শাদী তো অন্য ব্যাপার না। না তুমি কি, আর তুমি মনে করো তোমার গার্জিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে, তুমি কি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো? না, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। এই তো এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড গার্ল গুড গার্ল। তুমি তাহলে একটু এখন নতুন করে ভেবে দেখো যে একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, তার থেকে একজন সিঙ্গার কোনটা ভালো। নিজের বুঝতে হবে, ঠিক আছে? মনে করো যে আমরা মনে করো যে একটা গ্ল্যামার জগতে থাকি, মনে করো যে আমার যদি সাক্ষাৎকার হয় 2 দিন পর তোমারও সাক্ষাৎকার নেবে, বুঝছো? কি যে ভালো ক্যামেরার লাগে। সামনে সারাক্ষণ থাকবা, বুঝো নাই, সেজে গুজিয়া, তা ভালো ব্যাপার না, তাই না? একটু ভাইবে দেখো, ঠিক আছে? তাহলে আসি আমি, ঠিক আছে। আর আইসে পড়ে নে। আর মনে করো তুমি যদি কও তাহলে তোমাকে বাড়ি আসবেন। না, আমাদের বাড়ি যে ঘন ঘন আসার দরকার নেই। আব্বা আবার বললাম না, এগুলো পছন্দ করে না। আচ্ছা আচ্ছা আর আব্বা যদি আবার টের পেয়ে যায় তাহলে কিন্তু আমার কাজও বন্ধ, আচ্ছা, অসুবিধা নায়িকা নেই। হবে না। তা ঠিক আছে, তা তুমি তাহলে আইসে পড়ে নে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসি আমি বাড়িতে, হ্যাঁ? তা ভালো থাকো তাহলে। কাকু, আসসালামু আলাইকুম। আপনার শরীরটা ভালো? আসি তো ভালো, কি খবর? এই, আছি, ভালো আছি। কাকু, হ্যাঁ। মানে আপনারা দেখলে আমার এত আপন আপন মনে হয়, মানে কি যে আপন মনে হয় আমি ঠিকই মানে বুঝাতে পারতেছি না। এই রমেশ, তোর একটা কথা কি, আমারে দেখলি তোর আপন আপন মনে হয়, আর কয়জনের এই দেশে আপন আপন মনে হয় এত আমি জানি না। আর রাইটটা পোয়াইলো, এই যে জামাইয়ের মতন হাত দিয়া এই বরের পোশাক নিয়া তুই যে হারা রাস্তায় যে ঘুরিয়ে বেড়াও, এর মানি দেখ, তুই আসলে চাও কি এই দেখ। না কাকু, মানে বিষয়টা আপনার একটু বোঝাই বলি। মনে করেন যে আপনি তো জানেন যে আমার একটা বিয়ের বয়স হয়েছে এখন। এই সময় ওই অনেক মেয়ে দেখতেছি, কিন্তু কোনো মেয়ে আমার পছন্দ হয় না। আবার অনেক মেয়ে আছে সেও আমার পছন্দ করে না। আবার মনে করেন যদি হুট করে কেন পছন্দ হয়ে যায়, তখন কি করব? এই জামা কাপড় টুপি এগুলো কিনতে গেলে তো বাজারে যা লাগবে। অনেক সময় শুক্রবারে বাজার বন্ধ থাকে, তখন তো কেনাকাটা হবে না, বিয়ের একটা ডিস্টার্ব হবে না। এই জন্য মনে করেন বরটা সাজে একদম রেডি হয়ে থাকি, শুধু কবুল বললি কবুল। দেখ রমেশ, তোর বাপে খুব ভালো মানুষ আসলে, এই জন্য তোরে কিছু কই না। কেন কই না জানো? এগুলো হলো যে তোর আহাম্মকি ছাড়া আর কিছু না। এই তোর যেদিন বিয়ে হইবে সেদিন পাওয়া যাইবে, কেমনে পাবি কি পাবি সেই চিন্তা করি তুই এখনই একেবারে মানে এই যে কি কমো, আমার মাথাটাই গরম করছে। না না কাকু, আপনি বলেন, আপনি আমার বাপের মতো, মনে করেন একাধারে আপনি বাপ হইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একটুখানি রিকোয়েস্ট আছে। কি? ওই আমি নামটা একটু চেঞ্জ করছি, কি? মানে ওই রমিজ নামটা একটু ব্যাকডেট, এই জন্য নামটা চেঞ্জ করে রাখছি হ্যাঁ রোমিও। আপনি তোমার খুব পছন্দ। তা তো অনেক ভালো। আমার আব্বা আছে না, তোমার আপনার তো বলতেই হবে। তোমার আব্বাকে তুমি ম্যানেজ করবো? হাই, হ্যাঁ, তুমি রাজি আছো? আমি তো ছোটবেলা থেকেই রাজি। ওইছে, যা এখন যা, আমি একটু কাম মেলা আছি, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি।
তুমি বাবুদের হো এই শরীরকে আর ধরছো, হ্যাঁ কি মনে হচ্ছে বুঝলি না? আমি শুধু গাই। আরে দোস্ত বাসে গাড়িতে লঞ্চে কাল পর্যন্ত আইতে লইছে তোমার গানে ফেমাস হয়ে গেছে সব জায়গায় চলে তোর গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা কি করবো আর কি, মানুষ। সখী তুই আসিস আজকে না আমার মনটা ভালো নেই কেন কি হইছে? জানোস আল্লাহ ফুল আছে না মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চাই, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কেমনে? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ! এই কেন রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।